ব্যাংকের চাকরি হালাল নাকি হারাম এই বিতর্ক অনেক পুরনো এবং অ্যাসালমের অধীনে যে ছেলেমেয়েরা চাকরি পাইছে এটাও কতটুকু সঠিক বা ন্যায়সঙ্গত এটা নিয়েও বিতর্ক আছে। কিন্তু এটা দিনের মতো পরিষ্কার যে এই ব্যাংকের চাকরি পরিবার এবং সমাজে একটা সামাজিক এবং পারিবারিক সমস্যা তৈরি করে দিয়ে গেছে। যেমন এই যে প্রথমেই বলি, যারা এই ব্যাংকের জবগুলো পাইছে এরা যদি যারা কিনা যাদের মধ্যে কিনা ন্যূনতম আত্মসম্মানবোধ আছে এরা এই চাকরিতে ঢুকতে পারবে না। কারণ যে প্রক্রিয়ায় সালামের কাছে সিভি জমা দিয়ে সেই ভোরবেলায় যেভাবে চাকরিটা নিছে সেটা কিন্তু আত্মসম্মানবোধ সম্পর্ক কোনো মানুষ করবে না। কিন্তু এটা পরিবার এবং সমাজ জানে না। যার কারণে তাদেরকে এটা সম্মানের চোখে দেখা হয় তারপরও। তারপর আসি এই ছেলেমেয়েদেরকে যারা কিনা চাকরি পাইছিল, তাদেরকে পরিবার এবং সমাজ অনেক রেসপেক্টিভ ওয়েতে তাদেরকে ট্রিট করছিল। তাদেরকে অনেক অন্যদের তুলনায় অনেক বেশি সম্মান দিছিল, অনেক বেশি মূল্যায়ন করা হয়েছিল। কারণ ব্যাংকের চাকরি গভর্নমেন্ট জবের পরেই অনেকটা সিকিউর ছিল এবং একটা হ্যান্ডসাম স্যালারি পাওয়া যেত। এই কারণে পরিবার এবং সমাজ এই ব্যাংকের যারা জব করে তাদেরকে অনেক বেশি মূল্যায়ন করত। কিন্তু এই ৫ই আগস্টের পরে সবকিছু চেঞ্জ হয়ে গেল। একটা ইউ-টার্ন নিয়ে ফেলল সব পুরা দৃশ্যপটটাই। তো এখন এই ৫ই আগস্টের পরে হাজার, হাজার ছেলেমেয়ে চাকরি হারাইছে। এখন সমাজ, পরিবার এতদিন যাদেরকে প্রচুর মূল্যায়ন করছিল, অনেক সম্মান করছিল, তাদেরকেই এখন কিনা সমাজ এবং পরিবার অসম্মান করতেছে, নানা রকম হেয় প্রতিপন্নার শিকার তারা হচ্ছে। অথচ এই ৫ই আগস্টের আগে কিনা এদের কারণে অন্যরা হেয় প্রতিপন্নের শিকার হয়েছিল। কারণ তারা ব্যাংকে জব করে, তারা একটু অন্য লেভেলের, এলিট লেভেলের। কিন্তু এই ছেলেমেয়ের যারা কিনা চাকরি হারাইছে, আমি এমন এমন মানুষজনকে চিনি যারা চাকরি হারিয়ে এখন মুখ লুকিয়ে বাঁচে সমাজ এবং পরিবার থেকে। কারণ তারা আগের মতো সম্মানটা পাচ্ছে না। এমন এমন ছেলে দেখেছি যাদের বিয়ে সহ ভেঙে গেছে। কারণ ব্যাংকের চাকরি বললেই মেয়ে এবং মেয়ের পরিবার তাদেরকে আর কিছু না ভেবে তাদেরকে পাত্রী হস্তান্তর করছিল। কিন্তু চাকরি চলে যাওয়ার পরে অনেক বিয়ে ভেঙে গেছে। এই যে এই বিষয়টা, এটা একটা সোশ্যাল বড় ধরনের একটা প্রবলেম। এই জিনিসটা আপনি যদি একটু লজিক্যালি চিন্তা করেন বা আজকের দিনে উন্নত দেশগুলো যেমন ইউরোপ, আমেরিকা, জাপানগুলি চিন্তা করেন, এসব দেশে এরা তো ধর্ম মানে না। এসব তারপরেও এদের দেশে এই ধরনের সিস্টেমটা, এই ধরনের বৈষম্যটা নেই। তাদের দেশে কাজ, কাজ। আপনি একটা সৎ কাজ করতেছেন, তাহলে আপনি সম্মানের যোগ্য। আপনাকে সবাই সম্মান করবে। কিন্তু আমাদের দেশে হয়ে গেছে কি, কিছু কাজ যেটাতে কিনা সেলারি বেশি সেটাকে সম্মানজনক, যেটাতে কিনা সেলারি কম যেমন ভ্যান গাড়ি চালানো, সিকিউরিটির কাজ করা বা এরকম অনেক কাজ আছে যেগুলো কিনা কম সেলারি এগুলো অসম্মানজনক। কিন্তু যেগুলো কিনা সেলারি বেশি পাওয়া যায়, ডেস্কে কাজ করা যায়, টাই শুট পরা যায়, এগুলিকে সম্মানজনক হিসেবে ক্রিয়েট করছে। আবার অ্যাজ এ মুসলিম, একটা মুসলিম প্রধান সংখ্যাগরিষ্ঠ দেশের মানুষ হিসেবে যদি বলি, আমার ইসলাম বলছে যে সকল হালাল রুজি সম্মানজনক। কেউ কারো উপরে না, কেউ কারো ছোট না। আপনি মাসে ১,০০,০০,০০০ টাকা কামান বলে আপনি যে সবার উপরে হয়ে যাবেন তাও না। আবার একজন ১,০০০ টাকা ইনকাম করে বলে মাসে সে যে ছোট হবে সেটাও ইসলাম শিক্ষা দেয় না। কোনোভাবেই সেটাকে সাপোর্ট করে না। কিন্তু আমার বাংলাদেশ, মুসলিম মেজরিটি বাংলাদেশ, আমাদের সমাজে এটা হচ্ছে। এই সোশ্যাল সমস্যাটা কিন্তু প্রতিটা সমাজেই বিদ্যমান। বিশেষ করে এই ব্যাংকের জবটা নিয়ে শুরু হলো। তো এই জিনিসটা থেকে আসলে আমাদের বের হয়ে আসা উচিত। এই এইটা হচ্ছে বড় ধরনের একটা সোশ্যাল ক্যান্সার বলতে পারি। এখন যারা আগে সম্মান পাইতো এখন তারা নিগ্রহের শিকার হচ্ছে, অসম্মানের শিকার হচ্ছে, যেটা অনুচিত। কোনোভাবেই কাম্য নয়। তো এতটুকু বলা ছিল। আসসালামু আলাইকুম।